আপনি পেন সহ্য করতে পারছেন না, ইপিডুরাল ইঞ্জেকশন দিলে কিছুটা পেন কমিয়ে আনে, যে হ্যাঁ কমে গেছে। কিন্তু আমার কাছে ফিল হয় যেহেতু আমাদের মেরুদণ্ডে হাড়ে ইঞ্জেকশনটা দেওয়া হয়, ইপিডুরালটা দেওয়া হয়, যে কারণে এখানে আমি আমার ফ্রেন্ডদের থেকে শুনেছি, হ্যাঁ আমি সেটার এক্সাম্পলই দিচ্ছি, সেই কারণে বলে যে তাদের কোমর ব্যথা হয়, তারপরে হচ্ছে গিয়ে পিঠ ব্যথা করে, হ্যাঁ এই পা ব্যথা করে, অনেক টাইমের নাকি বাম পাটা ব্যথা করে। আমার 3-4টা ফ্রেন্ডের কাছে আমি শুনেছি তাদেরও জার্মানিতে এবং পর্তুগালে ডেলিভারি হয়েছে, তারা ইপিডুরাল নিয়েছে। আমার ফার্স্ট প্রেগন্যান্সিতে আমার যেহেতু পেন উঠার 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে গিয়ে বেবি হয়েছে, আমাকে তারা হচ্ছে গিয়ে অফার করেছিল যে তুমি কি ইপিডুরাল নিবা নাকি না, প্রায় 1 ঘন্টা অফার করেছিল। তো আমি বললাম যে আসলে নর্মাল ডেলিভারির পেনটা আসলেই হচ্ছে গিয়ে অনেক পেন, এমন না যে অনেক পেন না, বাট সহ্য করার মতো, মানে সহ্য করা যায়, মানে আমি যেহেতু পেরেছি আমার মনে হয় যে আপনারাও পারবেন। তো আমাকে অফার করেছিল, আমি সে ভয়ে এই কাজটা করছিল যে আমি যদি ইপিডুরালটা নিই আমার তো ফিউচারে আমার পিঠ ব্যথা করতে পারে, তাহলে তো সি সেকশনে যে আমাদের যে অ্যানেস্থেসিয়াটা দেওয়া হয় সেটা সমান, অ্যানেস্থেসিয়া দিলে নাকি অনেকের পিঠ ব্যথা করে, মেরুদণ্ড হাড় ব্যথা করে, হ্যাঁ কোমর ব্যথা হয় আর কি যেটা। যাই হোক, তাহলে আমি কেন ইপিডুরালটা নিব, একটু সহ্য করি, আর পেন কমিয়ে আনলে দেখা যায় ডেলিভারির প্রসেসটা আরও লেন্থি হয়ে যায়। ধরেন যে আপনার 3 ঘন্টাতে ডেলিভারি হবে, সেটা 5 ঘন্টাতে হচ্ছে, এরকম টাইপের। মানে আমি তাদের কাছে শুনেছি, আমার ফ্রেন্ডদের কাছে, সে কারণে আপনাদের শেয়ার করছি। তাই আমি আর ইপিডুরালটা নিইনি, আমি সহ্য করেছিলাম। আর আমার ফার্স্ট বেবিটাও নর্মালে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার এখন অবধি কোনো পিঠ ব্যথা কোমর ব্যথা ফিল হয় না। ইভেন সেকেন্ড প্রেগনেন্সি চলাকালীন অবস্থায়ও আমার কিন্তু পিঠ ব্যথা বা কোমর ব্যথা এগুলো হয়নি, তবে মাঝে মাঝে আমার পাটা কামড়াতো বলতে নাশোয়াকে অনেকক্ষণ কুলে রাখা লাগতো, তারপরে বিভিন্ন কাজ করতাম, হ্যাঁ তারপরে আমার হচ্ছে ডাক্তার দেখাতে যেতাম, আমি হেঁটে হেঁটে বাসায় আসার ট্রাই করতাম, মানে হাঁটাহাঁটিটা একটু করার চেষ্টা করতাম যাতে বাচ্চাটা নিচের দিকে থাকে। আপনার বেবিটা যদি নিচের দিকে মাথা থাকে তাহলে দেখা যাবে যে খুব ইজিলি নর্মাল ডেলিভারিটা হয়ে যাবে। তো সেকেন্ড প্রেগনেন্সিতে আমার ইপিডুরাল তো আরও আগে নিতে হয়নি ডেলিভারির ক্ষেত্রে, কারণ আমি যখন হসপিটালে যাই তারা আমাকে বলে যে আমার হচ্ছে জরায়ুর মুখ 5.6 ওপেন হয়ে গেছে। তো এই অবস্থায় কোনোভাবেই হচ্ছে ইপিডুরাল নেওয়া সম্ভব না। বাট আমি না ভাবছিলাম যে যেহেতু কম পেন হবে, মানে কমিয়ে আনবে মানে ব্যথাটা, তাহলে একটা ইপিডুরাল নিয়ে দেখি। তখন কেন জানি আমার মাথায় এটা কাজ করছে।